ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজের উপর দয়া করো। বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই অনুসারে চলো, তো অনেক খুশিতে থাকবে, মায়ার অভিশাপ থেকে বেঁচে যাবে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, মায়ার অভিশাপ কেন লাগে? অভিশপ্ত আত্মার কি গতি হয়? উত্তরে বাবা বলছেন, বাবা আর পড়াশোনা জ্ঞানরত্নের অনাদর করলে, নিজের মন মতো চললেই মায়ার অভিশাপ লেগে যায়। আসুরি আচরণ থাকলে, দৈবী গুণ ধারণ না করার কারণে নিজ আত্মার উপর নির্দয় হয়ে যাও। আর যদি বুদ্ধিতে তালা লেগে যায়, তাহলে সে বাবার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হতে পারে না। ওম শান্তি। আমরা বাবার আত্মিক সন্তানেরা আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করে চলেছি। তাই মায়ারূপী রাবণ আমি আত্মাকে দুঃখী বানাতে পারে না। আমরা বাবার বিশ্বস্ত ও আজ্ঞাকারী সন্তান, বাবার শ্রীমত অনুযায়ী চলি। তাই বাবার হৃদয় সিংহাসনে স্থান পেয়ে আশীর্বাদ প্রাপ্ত করি। আমি আত্মাবিন্দু অসীম জগতের পিতাকে স্মরণ করে চলেছি। তাই মায়ার বশীভূত হয়ে যায় না। আমি আত্মাবিন্দু প্রভুর আজ্ঞা সর্বদাই মাথার উপরে থাকে। তাই আমরা বাবার সন্তানেরা পুরুষার্থ করে বাবাকে স্মরণের দ্বারা মায়ার কোল থেকে বেরিয়ে প্রভুর কোলে চলে আসছি। বাবা এসে আমাদের বাচ্চাদের অসীম জগতে সম্পত্তি দান করছেন। আত্মাবিন্দু বাবার শ্রীমত অনুযায়ী চলে বাবার প্রকৃত সন্তান হয়ে উঠছি। বাবার শ্রীমত অনুযায়ী চলে আমি আত্মাবিন্দুর খুশির পারদ চড়তে থাকি। আমি আত্মাবিন্দু পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করছি ও সর্বদাই খুশিতেই রয়েছি। আমি আত্মাবিন্দু অবিনাশী বাবার অবিনাশী জ্ঞানরত্ন গ্রহণ করে নিজ আত্মার বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করে চলেছি। বাবা আমাদের বাচ্চাদের দ্বারাই পরিস্থান অর্থাৎ স্বর্গ বানাচ্ছেন। আমি আত্মাবিন্দুর প্রকৃত স্বরূপই হলো শান্ত। আমি আত্মা সর্বদাই শান্ত শীতল স্থিতিতে স্থিত রয়েছে। আমি আত্মাবিন্দু নিজ কল্যাণার্থে জ্ঞানের সাথে যোগ করে থাকি। সর্বদাই আমি আত্মা যোগযুক্ত অবস্থায় থেকে যোগী হয়ে উঠছি ও যোগী জীবন গ্রহণ করছি। আমি আত্মাবিন্দু যোগের দ্বারা পবিত্র হয়ে উঠছি ও আমি আত্মাবিন্দুর শিবপিতাকে স্মরণের দ্বারা জ্যোতির্বিন্দুকে স্মরণের দ্বারা সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু শিবপিতাকে স্মরণের দ্বারা নিজ সহস্থিতিতে স্থিত রয়েছে এবং আত্মার দিব্য স্বীকৃতি আমি আত্মার দিব্য শক্তি জাগ্রত হচ্ছে। দিব্য আলোর ঊর্জার শক্তি নির্গত হয়ে আমি আত্মা অন্য সকল আত্মাকে শক্তির সকাশ দান করছি। আমি আত্মাবিন্দু শিব পিতার সার্ভিসেবল আজ্ঞাকারী উঁচু পদ প্রাপ্তকারী দৈবিক সন্তান। আমি আত্মাবিন্দু সর্বকাম ক্রোধ বিকারকে পরিত্যাগ করে সর্বদাই নিজ আত্মার পবিত্র সহস্থিতিতে স্থিত রয়েছি। সর্বদাই নিজেকে আত্মাবিন্দুরূপে শরীর থেকে পৃথক রূপে অনুভব করতে সক্ষম হচ্ছি।
আমি আত্মাবিন্দু নিজের সেবার উপরে সদাই তৎপর থাকি ও বাবার স্মরণে থেকে অন্তিম সময় ঘরে চলে যাব। আমরা আত্মারাই হলাম পথিক। আমাদের আত্মাদেরকে বাবা প্রতিদিন বোঝান আমরা শান্তিধামে যাব, সুখধামে যাব। শান্তি আমাদের আত্মাদের প্রকৃত স্বরূপ ও গুণ। উচ্চ থেকে উচ্চ বাবার দিকে আমি আত্মার দৃষ্টি থাকে সর্বদাই। আমি আত্মাবিন্দু সকল কুদৃষ্টি ত্যাগ করে দেহি অভিমানী হয়ে উঠছি ও সর্বদাই দুই ভুজগলের মাঝখানে নিজেকে আত্মারূপে, শরীর থেকে পৃথক আত্মাবিন্দু রূপে অনুভব করতে পারছি ও আত্মাস্থিতিতে নিজেকে স্থিত করে রাখছি। বাবা আমাদের বাচ্চাদের বিশ্বের মালিক বানিয়ে সৌভাগ্য করে তুলছে। শিব পিতাকে স্মরণের দ্বারা আমরা বাচ্চারা তমপ্রধান থেকে শতপ্রধান আত্মায় পরিণত হচ্ছি। বাবার শিব পিতার তীব্র আলোর জ্যোতির দ্বারা আমি আত্মাবিন্দু পুরো স্নান করে যাচ্ছি। বাবার তীব্র আলোর জ্যোতির দ্বারা আমার দেহ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সর্ববিকার থেকে মুক্ত হচ্ছি আমি আত্মাবিন্দু লাইট নিজেকে হালকা অনুভব করছি। সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করছি। আমি আত্মাবিন্দু বাবাকে স্মরণের দ্বারা নিজের ধর্মে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। আমি ব্রাহ্মণ আত্মার বুদ্ধিতে সদাই সেবার প্রতি নেশা থাকে। আমি ব্রাহ্মণ আত্মা, যতই সেবা করব ততই আত্মার মান বাড়বে। আমি আত্মাবিন্দু নিজ বুদ্ধিতে ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় নলেজ ধারণ করে চলেছি। আমি আত্মাবিন্দু লাইট সর্বদাই এক বাপদাদার প্রতি দৃষ্টি রেখে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে চলেছি। মায়ার ধোঁকা থেকে নিজেকে রক্ষা করে চলেছি। সর্বদাই কোনো কুদৃষ্টির উপর নিজের নজর না রেখে সর্বদাই আমি আত্মার দৃষ্টি বাপ দাদা শিব পিতার প্রতি রয়েছে। আমি আত্মাবিন্দু সর্বদেহ সম্বন্ধ থেকে ন্যারে ও প্যারে হয়ে রয়েছি। আত্মাবিন্দু সর্বদাই সার্ভিসের জন্য নিজেকে ব্যস্ত রেখে বাবার সার্ভিসেবল এবং আজ্ঞাকারী সন্তান হয়ে উঠছি। নিজ এবং অপর আত্মার কল্যাণ করে চলেছি। ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতি দোলাচলকে স্টপ করে দিয়ে মাস্টার প্রকৃতি প্রতি ভবর বরদান প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু প্রকৃতির অন্যদিকে 5 বিকারের ভয়ঙ্কর রূপকে সমাপ্ত করে নিজ আত্মার সর্বগুণ সুখ, শান্তি, সমৃদ্ধি, পবিত্রতা সর্বগুণকে ধারণ করে সমাহিত করে সেই শক্তির দ্বারাই সাকারী, আকারী ও নিরাকারী স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু দেখেও দেখি না, শুনেও শুনি না এমন ফুল স্টপের স্টেজ প্রাপ্ত করে চলেছি ও প্রকৃতিপতি হয়ে প্রকৃতির দোলাচলকে সমাপ্ত করে চলেছি। আমি আত্মাবিন্দু নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু স্মৃতিতে সদাই থাকে। আমি আত্মা হলাম বিন্দু। আমি আত্মা সুপ্রিম আত্মার সাথে কম্বাইন্ড স্বরূপের স্মৃতিতে স্থিত থাকি। সুপ্রিম আত্মা আমি আত্মাকে ছাড়া থাকতে পারে না ও আমি আত্মাও সুপ্রিম আত্মাকে ছাড়া থাকতে পারি না। সর্বদাই সুপ্রিম আত্মার সাথে আমি আত্মার কানেকশন যুক্ত রয়েছে। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে আমি আত্মার হুজুরকে
হাজির অনুভবের দ্বারা আত্মিক সুগন্ধিতে অবিনাশী ও একরস স্থিতিতে স্থিত রয়েছি। সে পিতার সাথে সদাই কম্বাইন্ড স্বরূপে স্থিত রয়েছে। নিজের শ্রেষ্ঠ কর্ম করে চলেছি। ওম শান্তি 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 ওম।